অনেকে আসলে কচুর শাকটা খেতে চায় না, বাট আমার নানু যেভাবে রান্না করে কচুর শাকটা, বিশ্বাস করেন যে মানে যে আগে কখনো খায়নি সেও খেতে যাবে, এত পরিমাণ মজা হয়। কিভাবে যেন বানায় এই কচু শাকটা, আমার কাছে খুবই ভালো লাগে। মানে আমার নানু মেবি কালো জিরা তারপর এগুলো দিয়ে হচ্ছে একটু বাগার দেয়, মানে খুবই ভালো লাগে। সো আজকে হচ্ছে আমি আমার নানুর হাতের কচু শাক দিয়ে তারপর হচ্ছে ভাত খাচ্ছি। আসলে এইটা ডিনার ছিল নাকি লাঞ্চ ছিল আমার আসলে মনে নেই। এটা আসলে ২-৩ দিন আগের ভিডিও। মানে এখন হচ্ছে আমি ভয়েস দিচ্ছি আর কি। সো আর রান্নাটা খুবই মজা হয়েছিল, অ্যান্ড তার পাশে হচ্ছে আম্মু ফুলকপির তরকারি রান্না করেছে, খুবই ভালো লেগেছে। ফুলকপির তরকারি আমার কাছে আসলে ভালো লাগে। ফুলকপি দিয়ে আসলে অনেক রেসিপি মেক করা যায়, আসলে যে যেভাবে রান্না করে থাকে। আমার কাছে আসলে ফুলকপির যে পাকোড়া সেটা ভালো লাগে, বা ফুলকপি হচ্ছে আপনি হাফ সিদ্ধ করে তারপর যদি আপনি ভাজেন সেটাও ভালো লাগে। আসলে যে যেভাবে খায়, অনেকে আসলে ফুলকপি দিয়ে ডাল দিয়ে খেয়ে থাকে। আমি স্পেশালি হচ্ছে ফুলকপির যে পাকোড়া সেটা ভালো লাগে, অ্যান্ড হচ্ছে আপনার ফুলকপির তরকারি। ফুলকপি আসলে ভেজে নিলে কিন্তু দেখবেন খুবই মজা লাগে। ভেজে যদি আপনি রান্না করেন ফুলকপিটাকে, তাহলে দেখবেন সুন্দর একটি ফ্লেভার আসছে, আর ফুলকপির দেখবেন একটা কাঁচা স্মেল আসে। সেটা যদি আপনি না ভেজে রান্না করেন তাহলে দেখবেন একটা কাঁচা স্মেল আসে। তো সবসময় চেষ্টা করবেন যে ফুলকপিটাকে একটু হালকা ভেজে নেওয়ার জন্য, সেটা কম তেলে হোক বা বেশি তেলে হোক, যেভাবে তেলটা আসলে সবসময় কম খাওয়া ভালো, অ্যাভয়েড করে চলা ভালো। এটা শরীরের জন্যই আসলে আমাদের ভালো হবে। তো এইভাবে আমি কি করেছি, আমি হচ্ছে কচুর শাক তারপর হচ্ছে ফুলকপি দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, যেটা আমার ছোটোবেলার অভ্যাস। তারপর একটু একটু করে মাছ নিয়ে তারপর হচ্ছে খাচ্ছি। আসলে আমার ছোটোবেলা থেকে আমি এইভাবেই খেয়ে থাকি, তো আমি বাসায়ও এইভাবে খাই। কোথাও গেলেও আসলে ঢং করে খেতে পারি না, মানে ওই বাসায় যেভাবে খাই আমি সবসময় ওইভাবেই খাই, অ্যান্ড আপনাদের সাথে এইভাবেই আমি ভিডিও করে শেয়ার করি। আচ্ছা, আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন মাছটা খেতে বেশি ভালো লাগে। আমাকে যদি বলেন যে আপু আপনার কোন মাছটা খেতে বেশি ভালো লাগে, তাহলে আমি স্পেশালি বলবো আমার ইলিশ মাছ খেতে ভালো লাগে, তেলাপোয়া মাছ খেতে ভালো লাগে, চিংড়ি মাছ খেতে ভালো লাগে। আমার আসলে অন্য আর কোনো মাছ খেতে ভালোই লাগে না। অ্যান্ড হচ্ছে আমার গরুর মাংসটা খুবই ভালো লাগে, অ্যান্ড মুরগির মাংসটা আমি ওরকম খেতে পারি না। মুরগির রোস্টটা হলে আমি আসলে একটু খেতে পারি, বাট আদারওয়াইজ আমি হচ্ছে ওইভাবে খাই না। অ্যান্ড যদি বলেন যে ডালের কথা, ডাল কিন্তু আসলে অনেক ভালো লাগে, অ্যান্ড আমরা সব সময় যেটা খাই, মানে প্রতিদিনই আমাদের হচ্ছে লেবু লাগবে, দুপুরে হোক রাতে হোক লেবু দিয়ে হচ্ছে আমরা ডাল খেয়ে থাকি, মানে ভাত খেয়ে থাকি। তো লেবু ডালের সাথে যদি আপনার, আমি শুধু ডাল একদমই খেতে পারি না, কারণ ছোটোবেলা থেকে লেবু দিয়ে আর তা না হয় হচ্ছে আমি আচার দিয়ে খেয়ে এসেছি। সো আপনাদের কাদের কাদের এইভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো টাটা।